নমস্কার, আমি রীতা। সাতকাহন রূপকথা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো ছানার ডালনা, ছানা ভাজা দিয়ে। আমাদের বাড়ির সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখানে ছানা ভাজা বিক্রি হয়। ওখান থেকেই ছানা ভাজা নিয়ে এসেছি। এটা দিয়ে নিরামিষ ডালনা বানাবো, তাই জন্য ছোট ছোট করে আলু কেটে রেখেছি। আর এই যে ছানা ভাজা। এবার একটা গ্যাসে চুলোয় কড়া বসিয়ে দেব। কড়াতে সর্ষের তেল আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার কেটে রাখা ছোট ছোট আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর একদিকে বাটিতে একটু আদা নিয়ে নিয়েছি, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে আর অল্প একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এটা এখন আলু ভাজা হয়ে গেছে, তাই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম, আর নুনটা একটুখানি চেখে দেখে নিলাম ঠিক আছে কিনা। তারপরে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এরপরে আলুটা সেদ্ধ হয়ে এসছে একটু দেখে নিলাম, নিয়ে ছানা ভাজাটা দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটে গেলেই দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। ব্যাস, এবার সামান্য একটু ফুটলেই নামিয়ে নেব। ব্যাস, ছানার ডালনা রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।